নমস্কার বন্ধুরা, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙে আলু পাঁপড় দিয়ে একটা ভীষণ সুস্বাদু রেসিপি। এরকম রেসিপি গরম ভাত কিংবা রুটি সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। আর এই ঝিঙে এখন আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, কিন্তু এই পাঁপড় দিয়ে বানালে কিন্তু ঝিঙের তরকারির টেস্ট একটু ভিন্নভাবে হয় আর স্বাদটাও ভীষণ অন্য হয়। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি দুটো বড় ঝিঙে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি ছোট করে। তার সাথে একটা আলু নিয়েছি আর একটা টমেটো, সবগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। এদিকে একটা কড়াই চড়িয়ে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম। তার সাথে 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়নটা একটু নেড়ে ছেড়ে দিতে হবে। নেড়ে ছেড়ে দেওয়ার পরে ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো প্রথমে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশি তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, আর 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটাকে একটুখানি বেশ ভালো করে ভেজে নিতে হবে। এইবার দেখো, এরই মাঝখানে আমি টমেটো একটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নেব। এরপরে দেখো, আদা জিরে ধনে আমি ওইদিকে বেটে রেখেছি, সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো, ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, কেন কি মশলার মধ্যে জল ছিল। ঢাকা খুলে দেখো, জলটাও শুকিয়েছে আর মশলাটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা ছড়িয়ে দেওয়ার পরে একটুখানি বেশ কষিয়ে নিতে হবে ধনে পাতাটাও, তাহলে কিন্তু তরকারির মধ্যে ধনে পাতার একটা যে মিষ্টি গন্ধ সেটা চলে আসবে। দেখো, আলুটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা আগে দিয়ে দিলে কিন্তু কষা ভালো হতো না, ঝিঙের মধ্যে জল বেরিয়ে যেত। সেই জন্য প্রথমে আলুটাকে ভেজে কষিয়ে নিলাম, তারপরে ঝিঙেটা দিয়ে ঝিঙেটাও কষিয়ে নিলাম। দেখো, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দিলাম। ঝিঙের মধ্যে জলটা একটু কমই দিতে হবে, কেন কি ঝিঙের থেকে ভীষণ জল বার হবে। এবার দেখো, 2-3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আমি রেখে দিলাম বেশ কিছুক্ষণ। ওইদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে একটা অন্য কড়াই চড়িয়ে দেখো, সমস্ত পাঁপড়গুলোকে আমি এক এক করে ভেজে নেব। বড় পাঁপড় হলে 4 টুকরো করে নিয়েছি। তোমরা আরও ছোটও করে নিতে পারো বা আরও আধখানাও রাখতে পারো, যেমন তোমাদের খুশি ইচ্ছা। আমি কিন্তু 4 টুকরো করে আর সমস্ত পাঁপড়গুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি। দেখো, একটা একটা করে সমস্ত পাঁপড়গুলো কিন্তু ভেজে নিতে হবে। তোমরা এই পাঁপড় সেঁকেও দিতে পারো, কিন্তু ভেজে দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে। দেখো, সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে তেল থেকে উঠিয়ে একটা বাটিতে রেখে নিলাম। এইদিকে ফিরে এসে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি, ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে। কিছুটা ঝোল আছে, সেই ঝোলটা থাকতে থাকতেই পাঁপড়টা দিতে হবে, কেন পাঁপড়টা দিয়ে বেশিক্ষণ এটা ফোটাবো না, কেন পাঁপড় ভীষণই নরম। 1 থেকে 2 মিনিটের মতো পাঁপড়গুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি, পাঁপড়গুলো একদম হয়ে গেছে, খুব সুন্দরভাবে পাঁপড়গুলোও গুলেছে কিছুটা, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরকম তরকারি কিন্তু মাঝে মধ্যে যে কোনো সাধারণ তরকারি আমরা ঘুরি ফিরি খেতে ভীষণভাবে ভালোবাসি। তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে।
দেখো আলু ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে, আর খুন্তিতে করে একটু মাখা মাখা করে দিতে হবে ঝিঙে আর আলুটা। এইবার ঠিক নামাবার আগে দেখো 1 চামচের মতো আমি ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভাজা মশলা, তার সাথে আমি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এটাতে পাঁপড় ঝিঙে আলুর তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঢাকা খুলে দেখো আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর জলটা অনেকটা টেনে নিয়েছে। এইবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দেবো। নিরামিষ দিনে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, খেতে খুবই ভালো লাগে, ভীষণ সুস্বাদু লাগে। আর বাড়ির প্রত্যেকেই কিন্তু এরকম তরকারি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দিলে প্রত্যেকেই পছন্দ করবে। দেখো সমস্ত তরকারিটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। বাটিতে উঠিয়ে নেওয়ার পরে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা সার্ভ করলে ভীষণ ভালো লাগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।